প্রতিদিনের মতো সকাল 6টায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। ঠাকুরকে দেখলেই মনে হতো যেন একটি জ্বলন্ত ভাবঘন মূর্তি, যেখানে সকল ধর্মীয় ভাব একত্র ঘনীভূত হয়ে রয়েছে। মনের ভাব পরিবর্তনের সঙ্গে দেহটারও যেন পরিবর্তন ঘটত। নির্বিকল্প সমাধিতে আমি জ্ঞান মানে বুঝতে পারছেন যে আমিত্ব, যেটা আর কি আমি যেকে, সেই জ্ঞানটাই আর কি লুপ্ত হয়ে যেত। আমি জ্ঞান লুপ্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুরের হাতের নাড়ি, হৃদয়ের স্পন্দন সব বন্ধ। নির্বিকল্প সমাধিতে আমি জ্ঞান লুপ্ত হয়ে যাবার সঙ্গে সঙ্গে ঠাকুরের হাতের নাড়ি মানে পালস আর হৃদয়ের স্পন্দন সব বন্ধ। সখীভাব সাধনে নিজেকে কৃষ্ণের দাসী বলে ভাবতে ভাবতে একদিন মন তন্ময় হয়ে গেল। অমনি দেহে এলো স্ত্রীসুলভ ভাব, চলনে বলনে প্রত্যেকটি কাজে। সবটা কিন্তু শ্রী ঠাকুরের কথাই বলা হচ্ছে। সবচেয়ে বড় বিষয় ঠাকুরের ভাবরাজ্যের সর্বত্র বিচরণের ক্ষমতা। বালক, যুবা, বৃদ্ধা, বিষয়ী, সাধু, জ্ঞানী, ভক্ত, স্ত্রী পুরুষ সকলের মনোগত ভাব বুঝতে পেরে কার কী ব্যবস্থা প্রয়োজন তা করে দেওয়া। তিনি বলতেন, লোকের দিকে চেয়েই কে কেমন বুঝতে পারি, কে ভালো কে মন্দ, কার হবে কার হবে না সব জানতে পারি। ঠাকুর ভাবমুখে থাকতেন বলেই তিনি সকল অনুভবের অধিকারী হতে পেরেছিলেন। ভাবমুখে থাকার অর্থ কী? অনেক সময়ই আমরা এই কথাটা কিন্তু শুনে থাকি, তো আজকে সেই অর্থ আমি আপনাদেরকে বলছি। যা থেকে যত প্রকার বিশ্বভাবের উৎপত্তি হচ্ছে, সেই বিরাট আমি যে আমি, এই ভাবটি সর্বদা অনুভব করা। মনে সকল সময় এইটি অনুভব করা যে আমি সেই বড় আমি বা পাকা আমি, ছোট আমির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ঠাকুর ভাবমুখী থাকতেন বলেই তিনি সকল অনুভবের অধিকারী হতে পেরেছিলেন। ঠাকুরের গুরুদেব নাগা সন্ন্যাসী তোতাপুরী নিজের গুরুর কাছেই বেদান্তে উপদেশ পেয়েছিলেন। আচার্য শঙ্কর তার বিবেক চূড়ামণি গ্রন্থের সূচনাতেই বলেছেন, জগতে মনুষ্যত্ব, ঈশ্বর লাভের ইচ্ছা এবং সদ্গুরুর আশ্রয়, এই তিন বস্তু একত্র লাভ করা অত্যন্ত দুর্লভ। ভগবানের অনুগ্রহ ভিন্ন তা সম্ভব হয় না। তোতাপুরী যে ভাগ্যক্রমে ওই তিনটি শুধু একসঙ্গে পেয়েছিলেন তা নয়, ওই সকলের ব্যবহারের সুযোগ পেয়ে জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভেও সমর্থ হয়েছিলেন। তারপর তিনি পূর্ণতর করে গেলেন শ্রীরামকৃষ্ণের সাধনাকে, তার সর্বধর্ম সমন্বয়ের সাধনাকে। অবিশ্বাসীর দল আসেন, যারা ঈশ্বর বিমুখ তারাও আসেন। সাধারণ ব্রাহ্ম সমাজের আচার্য শিবনাথ শাস্ত্রী প্রায়ই যেতেন দক্ষিণেশ্বরে। তিনি মন্তব্য করেছিলেন, ঠাকুরের ভাবসমাধি মস্তিষ্কের বিকার মাত্র। ঠাকুর বলেছিলেন, তোমরা ইট, কাঠ, মাটি, টাকা এইসব জড়বস্তুতে মন রেখে ঠিক থাকবে, আর যার চৈতন্যে জগৎ চৈতন্যময়, তার কথা ভেবে আমি বুঝি অচৈতন্য হলাম? এ কীরকম বিচার? শিবনাথ নির্বাক, নতশির হয়ে রইলেন। কত সুন্দর গুছিয়ে বলেছিলেন উনি, এক লাইনের মধ্যে কোনো বাগবিতণ্ডে না জড়িয়ে। আরেকবার আপনাদেরকে সেই লাইনটি আমি শোনার সুযোগ, নিজের বলার এবং আপনাদের শোনার সুযোগ করব। ঠাকুর বলেছিলেন, তোমরা ইট, কাঠ, মাটি, টাকা এইসব জড়বস্তুতে মন রেখে ঠিক থাকবে, আর যার চৈতন্যে জগৎ চৈতন্যময়, তার কথা ভেবে আমি বুঝি অচৈতন্য হলাম? এ কীরকম বিচার? জড়বস্তুতে সব কিছু মন আটকে রেখেছে, তারা সব সুস্থ, তারা সব ঠিক। আর যার চৈতন্যে, যার ভাবনায়, যার সবসময়, যার চিন্তায়, যার জগৎই চৈতন্যময় হয়েছে, যার কারণে, সেই জিনিসের চৈতন্যে সারাক্ষণ থাকার জন্য ঠাকুর হচ্ছেন অচৈতন্য, মানে অসুস্থ, বা এই যে বলছেন মস্তিষ্কের বিকার, তা সেটা কেমন তাহলে বিচার তোমরা করলে? এই কথা শুনে কিন্তু উনি শিবনাথ শাস্ত্রী আর কিছু বলতে পারলেন না, নির্বাক হয়ে রইলেন, অর্থাৎ তার বাকরুদ্ধ হয়ে গেল, নতশির হয়ে রইলেন, মাথা নত করে রইলেন। কিন্তু শুদ্ধ সত্য বৈরাগ্যবান মানুষ কই? তাদের তো দেখা নেই।
ঠাকুর বলতেন, ফুল ফুটলে ভ্রমর আপনিই এসে জুটে, তাকে ডেকে আনতে হয় না। ঠাকুরের বা মায়ের কথা বলতে বলতে কখনো আমি হয়তো একটু কিছু বুঝিয়ে বলি, যারা সব জানেন তারা তো হয়তো আমার কথা হয়তো শোনেন না বা প্রয়োজন পড়বে না, কিন্তু যারা ছোট, যাদের এখনও এই জ্ঞান হয়নি, আমি তাদের মধ্যে বিশেষ করে সমস্ত জিনিসটা খুব সহজে বোঝানোর জন্যই দু একটি কথা বেশিই বলে থাকি। তো সেই জন্য ভাববেন না যে আমি আমার থেকে বয়োজ্যেষ্ঠদের কিছু শেখানোর চেষ্টা করছি। আমি সবসময় যারা আমার থেকে বয়সে ছোট তাদের কথা ভেবেই এইসব বলে থাকি। দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখতে এসে গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন কলকাতার সিমলা অঞ্চল নিবাসী শ্রী সুরেন্দ্রনাথ মিত্র। তিনি একদিন ঠাকুরকে নিয়ে আসেন সিমলায় নিজের গৃহে। একটু আনন্দোৎসবের ব্যবস্থা করা হয়েছিল। সুকণ্ঠ গায়কের অভাব হওয়াতে প্রতিবেশী অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের পুত্র নরেন্দ্রনাথকেও আমন্ত্রণ করেছিলেন। তিনি ঠাকুরকে ভজন গেয়ে শোনাবেন। ঠাকুর নরেন্দ্রনাথকে দেখেই আকৃষ্ট হয়েছিলেন। ভজন গানের শেষে একবার দক্ষিণেশ্বরে যাবার জন্য বিশেষ আমন্ত্রণ জানালেন। কিছুদিন পরে একদিন সুরেন্দ্রনাথের সঙ্গেই নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। ঠাকুরের সঙ্গে নরেন্দ্রনাথের এই দ্বিতীয় সাক্ষাৎ, মানে স্বামী বিবেকানন্দের কথা বলা হচ্ছে। তার প্রথম সাক্ষাতেই কিন্তু ঠাকুরের তাকে খুব ভালো লেগে যায়, উনি তার প্রতি আকৃষ্ট হন। আর দ্বিতীয়বার এই যে যখন উনি গিয়েছিলেন দক্ষিণেশ্বরে, এই সাক্ষাৎকার সম্পর্কে পরে একদিন ঠাকুর বলেছিলেন, পশ্চিমের দরজা দিয়ে নরেন প্রথম দিন এই ঘরে ঢুকেছিল। দেখলাম নিজের দেহের দিকে লক্ষ্য নেই, মাথার চুল ও বেশভূষার কোনো পরিপাট্য নেই। চোখ দেখে আকৃষ্ট হলাম। ভাবলাম বিষয়ী লোকের আবাস কলকাতা, এখানে এই সত্যগুণের আধার থাকাও সম্ভব। মেঝেতে মাদুর পাতা ছিল, বসতে বললাম। সঙ্গে সঙ্গে 2-4 জন বন্ধুও ছিল, তবে তাদের স্বভাব সম্পূর্ণ বিপরীত, বিষয়ী লোকের যেমন হয় আর কি। গান গাইতে বলায় সে গাইল, মন চল নিজ নিকেতনে। এত তন্ময় হয়ে সে গানটি গাইতে লাগলো, আমি শুনতে শুনতে ভাবাবিষ্ট হয়ে পড়লাম। পরে সে চলে গেল, কিন্তু তাকে দেখবার জন্য আমার প্রাণ সারা দিন রাত এমন ব্যাকুল হয়ে রইল যে বলে বোঝাতে পারি না। কাঁদতে কাঁদতে বলতাম, তুই ফিরে আয়, তোকে না দেখে থাকতে পারছি না। আরও কত ছেলে এখানে এসেছে, কিন্তু কারো জন্য এমন হয়নি। নরেন্দ্রনাথ পরে কথা প্রসঙ্গে এই ঘটনাটি সম্পর্কে বলেছিলেন। গানের পরে ঠাকুর আমার হাত ধরে ঘরের উত্তর দিকের বারান্দায় নিয়ে গেলেন। আমি ভেবেছিলাম হয়তো কিছু উপদেশ দেবেন, কিন্তু চেয়ে দেখলাম তাঁর চোখে জলের ধারা। তিনি পরম স্নেহে বলতে লাগলেন, এতদিন পরে আসতে হয়, আমি যে তোর প্রতীক্ষা করে আছি সে কথা কি ভাবতে নেই? পরে ঘর থেকে মাখন, মিশ্রি আর সন্দেশ নিয়ে এসে আমাকে খাওয়াতে লাগলেন। সব খাইয়ে দিয়ে তবে নিরস্ত হলেন। পরে বললেন, খুব শিগগিরই একদিন এসো তুমি একা। আমি বললাম, আসবো। মাত্র 18 বছর তখন তরুণ নরেন্দ্রনাথের। ছাত্রজীবন চলছে, মাত্র FA পরীক্ষা দিয়েছেন। বিশেষ নিষ্ঠা সঙ্গীত শিক্ষায়। তার জীবনের আরেকটি প্রবল প্রেরণা ধর্ম জিজ্ঞাসা। ঈশ্বর আছেন কিনা এবং তাকে লাভ করবার শ্রেষ্ঠ পথ কী, এই প্রশ্নের মীমাংসাতেই নরেন্দ্রনাথ ব্যাকুল। শেষে ধ্যানকেই নরেন্দ্রনাথ ঈশ্বর লাভের শ্রেষ্ঠ উপায় হিসেবে গ্রহণ করেছিলেন। অধ্যয়নে নরেন্দ্রনাথ বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছিলেন। বলিষ্ঠ দেহ, তীক্ষ্ণ বুদ্ধি, সত্যনিষ্ঠা নিয়েই যেন তিনি জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া ব্যায়াম ও সঙ্গীত শিক্ষাতেও তার সমান আগ্রহ ছিল। মস্তিষ্ক ও হৃদয়ের সমান উৎকর্ষ ছিল তাঁর আদর্শ। দক্ষিণেশ্বরের ঠাকুরের সঙ্গে ওদিকে কিন্তু তাঁর যে প্রথম সাক্ষাৎকার হয়েছিল, তারপর প্রায় 1 মাস মতো সময় কেটে গিয়েছে। দ্বিতীয় সাক্ষাৎকারের বিশেষ ঘটনাটি আমি অবশ্যই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজকে আর ভিডিওটি বড় করছি না। আবার আগামীকাল ভোর 6টায় মা ও শ্রী ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। সবাই বলুন, জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়।